যার বাঁচার কথা ছিল না, মৃত্যুর শঙ্কা নিয়েই পৃথিবীর আলো দেখেছিল সে। ওজন মাত্র 650 গ্রাম। অপরিণত অবস্থায় জন্ম নেওয়া যমজ দুই শিশুর একজন পৃথিবীতে আসার পরপরই হারিয়ে যায় না ফেরার দেশে। অন্য শিশুটিকেও চিকিৎসকেরা বলেছিলেন বাঁচার সম্ভাবনা খুবই কম। যে বাচ্চাটা আমরা পেয়েছি এটা ছিল আসলে ওদের দ্বিতীয় বাচ্চা, প্রথম বাচ্চাটা মারা গেছে। তো যখন আমরা তাকে গ্রহণ করি আমাদের এনআইসিইউতে, তার ওজন ছিল 700 গ্রাম এবং সে শ্বাস নিচ্ছিল না। তো আমরা যখন গ্রহণ করি, আমরা এই জার্নিটা যখন শুরু করি, আমরা তখন ভাবিনি যে এই বাচ্চাটাকে আমরা কেয়ার দিতে পারবো এবং এটাকে আমরা ডিসচার্জ দিতে পারবো। তো এই বাবুর ক্ষেত্রে যে জটিলতাটা শুরু থেকে আসলে ওইভাবে হোপ দেওয়া যায় না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হচ্ছে ভায়াবল এজ সাধারণত 28 সপ্তাহ পরে বলি আমরা। তো উন্নত দেশে সাধারণত 20 সপ্তাহ বলা যায়, কিন্তু আমাদের দেশের যে ইকুইপমেন্ট বা সেই হিসাবে 28 সপ্তাহের আগে চিকিৎসাটা দেওয়াটা একটু কঠিন। সেই মুহূর্তে যেন বাবা মার পৃথিবীটা থমকে গিয়েছিল। কিন্তু সন্তান তো শুধু একটি শরীর নয়, সন্তান মানে বাবা মায়ের শেষ আশাটুকু। তাই কোনোভাবেই হাল ছাড়েননি জাকির ও তানজিনা। শেষ আশাটুকু বুকে নিয়ে গত 19 জুন শিশুটিকে নিয়ে আসেন চাঁদপুরে। শুরু হয় মৃত্যুর সঙ্গে এক দীর্ঘ লড়াই। তো আমরা রিস্ক নিয়ে আলহামদুলিল্লাহ চিকিৎসা শুরু করেছি এবং বাচ্চার যে বাবা মা যারা ছিল তারা আমাদেরকে যথেষ্ট কোঅপারেট করেছে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আস্থাটা রাখা, যে তার গার্ডিয়ান তারা এখানে চিকিৎসা করবে কিনা, সেই আস্থাটা আমাদের উপর তাদের ছিল। এবং আমরা যখন একটু স্টেবল অবস্থা হয়েছে তখনও বলছিলাম যে আপনারা ঢাকার দিকে মুভ করবেন কিনা। তারা আমাদের সাথে এতটা স্যাটিসফাইড ছিল যে তারা এখানেই বাকি চিকিৎসা কন্টিনিউ করার কথা স্বীকার করছে। প্রতি সপ্তাহের ভিতরে তার সিজার করা লাগে। সিজার করার পরে ডাক্তার বলছে বাচ্চাটা বাঁচবে না। তো আমরা এনআইসিইউতে রাখছি, ওরা ঢাকাতে ছিল 5 দিন। এনআইসিইউর ছোট্ট বিছানায় প্রতিটি মুহূর্ত ছিল অনিশ্চিত। এক একটি দিন পার হওয়া মানেই যেন নতুন করে বেঁচে ওঠার আশ্বাস। চিকিৎসকদের নিবিড় পরিচর্যা, নার্সদের নিরলস সেবা, পরিবারের অপেক্ষা আর মায়ের বুক ভরা দোয়া। প্রয়োজনীয় পুষ্টির জন্য সংগ্রহ করা হয়েছে অন্য মায়ের বুকের দুধও, কারণ এই ছোট্ট প্রাণটাকে বাঁচাতে তখন সামান্যতম সুযোগও হাতছাড়া করেননি কেউই। প্রায় 2 মাস চিকিৎসার পর শিশুটির ওজন বেড়ে দাঁড়িয়েছে 1 কেজি 150 গ্রাম। গত 14 আগস্ট এনআইসিইউ থেকে তাকে নেওয়া হয় কেবিনে। আর সবচেয়ে বড় খবর, সে এখন মায়ের কোলে। যে সন্তানকে একসময় চিকিৎসকেরা বাঁচানো কঠিন বলেছিলেন, সে সন্তানই আজ মায়ের বুকের কাছে নিঃশব্দে শুয়ে আছে। তানজিনার কাছে এই মুহূর্তের আনন্দের সঙ্গে মিশে আছে এক সন্তানকে হারানোর গভীর কষ্ট। একদিকে শূন্যতা, অন্যদিকে বুকে ফিরে পাওয়া সন্তান। আর বাবা জাকির, তিনি জানেন এই 2 মাসের প্রতিটি রাত কতটা দীর্ঘ ছিল, প্রতিটি ফোন কল কতটা ভয় ধরিয়ে দিত, প্রতিটি সকাল ছিল আজ কি সন্তান বেঁচে আছে। এখন উত্তর একটাই, হ্যাঁ, সে বেঁচে আছে। তবে লড়াই এখনো শেষ হয়নি। ছোট শরীরটি এখনো নাজুক। সামনে আরও পথ পাড়ি দিতে হবে, আরও যত্ন, আরও অপেক্ষা। এই গল্প শুধু একটি শিশুর চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার গল্প নয়, এটি একজন মায়ের বুক ভরা অপেক্ষার গল্প, একজন বাবার শেষ পর্যন্ত হাল না ছাড়ার গল্প, চিকিৎসকদের নিরলস পরিশ্রমের গল্প। আর মাত্র 650 গ্রাম ওজনের এই ছোট্ট জীবনের পৃথিবীকে বলে দেয়, আমি এখনো হার মানিনি। কখনো কখনো জীবন সত্যি অসম্ভবকে সম্ভব করে দেয়। আর এই অসম্ভবের সবচেয়ে সুন্দর নাম হয়তো মায়ের কোলে ফিরে আসা। ইসাবা তাসনিম, চ্যানেল 24।